শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষড়বিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে আছেন, ওখানে ওনার ট্রিটমেন্ট চলছে, শরীরের অবস্থা ভালো নয়। তো সেখানে গিরিশ এসছেন, মাস্টার আছেন, আরো অন্যান্য ভক্তেরা আছেন যারা ঠাকুরকে সেবা করছেন নিত্য, তারাও আছেন। তো ঠাকুরের গিরিশের উপর খুব মন। গিরিশের জন্য অনেক কিছু আনিয়েছেন, সামনের দোকান থেকে অনেক কিছু আনিয়েছেন, আনিয়ে খাইয়েছেন। তারপর আবার বলছেন যে আবার দেখো বেশি যেন না খায়, বা অনেকগুলো খেয়েছে, রাত্রে আবার গিয়ে যেন না খায়, অনেক কিছু ঠাকুর তার খেয়াল রাখছেন আর কি। গিরিশ পুনর্বার ঘরে আসিয়া ঠাকুরের সম্মুখে বসিয়াছেন ও পান খাইতেছেন। এবার পান, অনেক কিছু খাওয়াটার পর এবার পান খাচ্ছেন আর কি। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি: রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। রাখাল টাখাল এখন বুঝেছে মানে, রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দজি, এবং তিনি যখন ঠাকুরের কাছে আসতেন তার খুব কম বয়স। এবার ঠাকুরের কাছে আসছেন দেখে তো ঘরে একটু সমস্যা হয়ে গেছে, টেনশন হয়ে গেছে, তো তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। মানে তার স্ত্রী ছিল, তাও রাখাল মানে তিনি ঠাকুরের কাছে ছুটে ছুটে আসতেন। নতুন বিয়ে, বউকে ছেড়ে ছুটে ছুটে চলে আসতেন ঠাকুরের কাছে, এসে থাকতেন। মানে বিয়ে দিয়েও আটকে রাখা যায়নি সেইভাবে, না হলে উনি আর পরে হতেন না, মানে স্বামী ব্রহ্মানন্দজি হতেন না, বিরাট বড় মহাপুরুষ। তো ঠাকুর বলছেন রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। রাখাল টাখাল মানে আরো এরকম কয়েকজন। রাখাল টাখাল বলছেন কেন, মানে আরো কয়েকজন ভক্ত যারা ঠাকুরের কাছে আসছে, বেশ কিছুদিন ধরে আসছে, তারা বুঝতে পারছে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা। এই যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এইটা বোঝাটা অত সোজা নয়, এটা কঠিন। কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝাটা কঠিন, অত সোজা নয়। বোঝা মানে আমি যখনই একটা জিনিস বুঝলাম এটা ভালো, আমি তখন ভালোর দিকেই থাকবো। আর যদি দেখা যায় আমি ভালোর দিকে না থাকি, তাহলে বুঝতে হবে যে আমি কথাটা বুঝিনি। সুতরাং ঠাকুর যখন বলছেন এরা বুঝতে পারছে, তার মানে ওরা ভালোর দিকে আছে এবং সত্যের দিকে আছে, ওরা সত্যকে নিয়ে ঘর করছে। দুটো কিন্তু, মানে আমি সব বুঝি কিন্তু আমি সত্যকে নিয়ে থাকতে পারি না, তাহলে বুঝতে হবে আমি বুঝিনি। এখানেই মূল কথা, যে আমি কি বুঝেছি। আমি যদি বুঝি কোনটা সত্য কোনটা মিথ্যা, আমি সত্যকে নিয়ে থাকবো। যদি দেখা যায় আমি মিথ্যাকে নিয়ে আছি, তাহলে বুঝতে হবে আমি ধরতে পারিনি এখনো, এখনো আমি আধ্যাত্মিক সেই জায়গায় পৌঁছাইনি যেখানে আমি এটা বুঝতে পারি। ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে, মানে ওকে বিয়ে দিয়ে দিয়েছে, বলছে ওরা যে সংসারে থাকছে, কিভাবে থাকছে, জেনে শুনে থাকছে, বুঝে থাকছে যে এটা সত্য নয়, এইটা বুঝে থাকছে। কেননা রাখালকে মোটামুটি জোরজার করেই বোধহয় বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, তার খুব একটা ইচ্ছে ছিল না, ঠাকুরকে পেয়ে গেছে, তখন আর অন্য কিছু ভাল লাগে। কিন্তু ভেবেছে, বাবা ভেবেছে যে বিয়ে দিয়ে দিলে আমাদের হাতে থেকে যাবে, কিন্তু তাও তো রাখা যায়নি। ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে, পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে যে সব মিথ্যা, তার সন্তানও হয়েছে, কিন্তু বুঝতে পেরেছে যে কিছুই সত্য নয়, সব মিথ্যা। এটা বুঝে গেছে রাখা, না হলে কেন ঠাকুরের কাছে যাবে। তাদের ভালো, মানে বাড়ি টাড়ি ছিল, বেশ পয়সাওয়ালা বাবা,
তারপর নতুন বিয়ে, সন্তান হয়েছে। তো একজনে যখন নতুন বিয়ে হয়, সন্তান হয়, তখন অলরেডি আমাদের নিজের সন্তান তাদের আছে, কিন্তু বলে দিয়েছেন রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না, এবং বলেছেন যে পরের দিকে দেখা যাচ্ছে সে সব ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে, ঠাকুর চলে যাওয়ার পর সে সব ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে। সুতরাং ঠাকুর ধরতে পেরে সাদা নেই, অদ্ভুত। মাছটাই এরকম থাকে পাকের মধ্যে, কিন্তু কোনো কাদা নেই। সংসারটা তার মানে কি, তার মানে কি বোঝাতে চাইলেন? সংসারটা সে পাক। এবার যারা ঢুকে গেছে, তারা পাকের মধ্যে ঢুকেছে, থাকতে কি হতে হবে? পাকাল মাছ হতে হবে, পাকাল মাছ হতে হবে। মানে ওটার মধ্যে থাকবো, কিন্তু ওটা গায়ে লাগবে না, কোনোভাবেই লাগবে না। এবং সেটার উপায় কি? ঠিক ঠিক ঈশ্বরকে নিয়ে থাকা, সত্যি সত্যি ঈশ্বর অনুভব, ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু, এই অনুভব, এই বোধ ঠিক ঠিক হলে তখন সংসারে থাকা যায়। কিন্তু ঠিক মতো না হলে তখন পাক লেগেই যায় মানে গায়ের মধ্যে। এই জন্য বলছেন যে কাজলের, ঠাকুর ওটাও সাবধান করছেন, বলছে কাজলের ঘরে যতই থাকো কালি তো একটু লাগবেই। সুতরাং সেরকম পাকাল মাছ হয়ে ওঠা সেটা সহজ কথা নয়, সেটা সাধারণ ব্যাপার নয়। সেই চরম জ্ঞান হতে হবে, তখন গায়ে লাগবে না, না হলে একটু হলেও গায়ে লেগে যায়। গিরিশ মহাশয়, ওসব আমি বুঝি না। গিরিশ ভক্ত, ভীষণ ভক্ত, বলছে মহাশয় আমি অত কিছু বুঝি না। মনে করলে সবাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারে। মানে ঠাকুরকে বলছে তুমি চাইলে সবাইকে এরকম নির্লিপ্ত শুদ্ধ করে দিতে পারো। ঠাকুরের উপর কি ভয়ঙ্কর বিশ্বাস গিরিশের! কিভাবে তার এতটা বিশ্বাস হলো? এমনি এমনি বিশ্বাস হয়? কিছু না পেলে বিশ্বাস হয়? কিছু না পেলে কি আর বিশ্বাস হয়? নিশ্চয়ই কিছু পেয়েছেন, সেই জন্য এত বিশ্বাস। এমনি বিশ্বাস? মনে করলে সবাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন। কি সংসারী, কি ত্যাগী, সবাইকে ভালো করে দিতে পারেন। বলছে কি সংসারী, কি ত্যাগী, সবাইকে ভালো করে দিতে পারেন। শুধু ত্যাগী না, সংসারীকেও ভালো করে দিতে পারেন, মানে সত্যে মানে পাকাল মাছ করে দিতে পারেন। তারাও সবসময় ঈশ্বরীয় অনুভব নিয়েই থাকবে, এরকম করে দিতে পারবেন মনে করলে। গিরিশের ভক্তি কিন্তু সামাজিক ভক্তি। গিরিশের ভক্তি ঠাকুরের সেই প্রকাশ, মহাপ্রকাশ করিয়ে দিয়েছিল কল্পতরু দিবসে। মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয়। বলছে মলয়ের হাওয়া বইলে সব চন্দন কাঠ হয়ে যায়। মানে ঈশ্বরের লীলা বইলে, ঈশ্বরের কৃপা হলে সবাই চন্দন কাঠ, মানে সবাই সেই জ্ঞানী, সবাই জ্ঞানী হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ, সার না থাকলে চন্দন হয় না। ঠাকুর আবার বলছেন যে না, কিছু সার থাকতে হবে তার ভেতরে, সবাই হয় না, অত সোজা না। ঠাকুর বলছেন শিমুল আরো কয়েকটি গাছ, এরা চন্দন হয় না। সুতরাং দেখতে হবে আমি কোন গাছ, শিমুল যেন না হই আর কি, তাহলে বিপদ। শিমুলের কি স্পেসিফিকেশন আছে আমি জানি না। গিরিশ, তা শুনি না। বলছে না এরকম তো শুনিনি। শ্রীরামকৃষ্ণ, আইনের রূপ আছে। ঠাকুর বলছেন মানে আইনের রূপ আছে, মানে শাস্ত্রে এরকম আছে। এটা উদাহরণ। হাওয়া বইলে সব চন্দন গাছ তো আর হয় না, মলয় হাওয়া তো বইতেই থাকে, এটা একটা উদাহরণ। গিরিশ এই যে বলছেন শাস্ত্রে আছে, আইনে আছে, আইন মানে শাস্ত্র। গিরিশ কি বলছেন? আপনার সব বেআইনি। বেআইনি মানে ঈশ্বরের খেলা শাস্ত্রের পার। শাস্ত্রে গ্রামারটা থাকে,
কিন্তু স্বয়ং ভগবান যখন আসেন তখন গ্রামার গ্রামার নিচে পড়ে থাকে। না হলে ভগবানের কাছে এই যে আনন্দ উৎসব, এটা হয়, আনন্দ উৎসব হয়, সাধারণ মানুষ, গৃহস্থ মানুষ তাদের রং দিচ্ছেন, তারা সমাধিস্থ হয়ে যাচ্ছে, তারা আত্মস্থ হয়ে যাচ্ছে, তারা ইষ্ট দর্শন করছে। এটা কি সম্ভব? এটা স্বয়ং ঈশ্বর এলে হয়, যখন তখন হবে না, যে কেউ করতে পারবে না। ঠাকুর টাচ করছেন, তাদের আধ্যাত্মিক উন্নতি হয়ে যাচ্ছে, তাদের অনুভব হয়ে যাচ্ছে, যখন তখন হবে? এটা হওয়া সম্ভব নয়। মহাপুরুষ হলেও হবে না, অবতার পুরুষ হলে তখন হয়ে যায়। মহাপুরুষ শাস্ত্র মেনে চলেন, আইন মেনে। এক একজনের এক একটা লেভেল থাকে। মহাপুরুষ আইন মেনে চলেন, গ্রামার তার উপরে থাকে। আর ভগবান যখন আসেন গ্রামার নিচে থাকে, তার উপরে ভগবান থাকেন, শাস্ত্রের পারে। এই জন্য এই যে কি সাংঘাতিক কথা, গিরিশের মুখ থেকে গিরিশ বলছেন আপনার সব বেআইনি। এই কথাগুলো কিন্তু আর কোনো ভক্তকে বলতে দেখা যায় না, উনি একদম ডিরেক্ট বলছেন। কিন্তু গিরিশের জীবনটা কিরকম, তার জীবনটা শুনলে কেউ তো আর খুব একটা ভালো কিছু বলে না, কিন্তু গিরিশ ধরতে পারছেন ঈশ্বরের খেলা অদ্ভুত। এই জন্য ঈশ্বরের খেলা বোঝা মুশকিল। কাকে তিনি ধরা দেবেন, কাকে ধরা দেবেন না, এটা শুধু তার ব্যাপার। কোনো সিস্টেম চলে না এখানে, সিস্টেমের বাইরে, এখানে সিস্টেম নেই। এই জন্য বলছেন আপনার সব বেআইনি। কেননা গিরিশ নিজের জীবন দিয়ে দেখছেন যে আমি যেভাবে জীবন কাটিয়েছি, যেভাবে চলেছি, আমার এই অবস্থা হতে পারে না, সেটা ঠাকুর বলেই হয়েছে। তখন তিনি দেখছেন শাস্ত্রের তো, শাস্ত্র মতে তো আমি ঢুকতেই পারি না। যেমন শাস্ত্র মতে আমরা ভগবানের কাছে আসতেই পারি না কেউই। এই যে বলছে শঙ্করাচার্য বলছে নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্য অনিত্য বস্তু বিবেক যার আছে সে বেদান্ত চর্চা করতে পারবে। যার ইহামূত্র ফল ভোগ বিরাগ, যার এই জগতে এবং পরের জগতে মানে পরলোকে কোথাও কোনো কিছু ভোগের আকাঙ্ক্ষা নেই, সে বেদান্ত চর্চা করতে পারবে। তারপর সমদম তিতিক্ষা উপরতি শ্রদ্ধা সমাধান, এই ছটা সম্পত্তি ভেতরের এই কোয়ালিটি গুলো লাগবে, সে চর্চা করতে পারবে। এবং যার মুমুক্ষুত্ব আছে, আমরা যারা ভগবানের কাছে এসেছি তার কোনটা ছিল, সব ভগবান ঢুকিয়েছেন, ভগবান তাদের তারপর চৈতন্য করিয়েছেন। এটা কি শাস্ত্রের মধ্যে, শাস্ত্রের মধ্যে আছে? শাস্ত্র খুলুন, কিছুদিন আগে তো আমরা ওই বিবেক চূড়ামণি পাঠ করেছিলাম, ওখানে এইগুলো বলা আছে। এইগুলো কোয়ালিটি গুলো থাকলে তখন তুমি গুরুর কাছে যেতে পারবে, তাও সন্ন্যাস টন্যাস নিয়ে। এইটা হলো শাস্ত্র। কিন্তু ভগবান কি করলেন, একদম সাধারণ সাধারণ মানুষদের জ্ঞানী করে তুললেন, তাদের পরম ভক্ত করে তুললেন। কিভাবে? এইটা শাস্ত্রের বাইরের ব্যাপার। এই জন্য বলছেন আপনার সব বেআইনি। সাংঘাতিক কথা, এটা সাংঘাতিক কথা। এই জন্য শ্রীমজে লিখেছেন, ওটা বোল্ডে লেখা আছে। সব কথা বোল্ডে লেখা নেই কিন্তু, কিন্তু এই কথাটা বোল্ডে আছে, আপনার সব বেআইনি। বেআইনি মানে আইন ভাঙা, মানে অন্য বাজে সেন্সে না, এটা আইনের পারে, আইনের ঊর্ধ্বে চলে গেছেন আপনি। আইন একটা মিডিয়াম একটা অবস্থা, মধ্যের একটা অবস্থা। যারা সমাজ বিরোধী তারা আইনের নিচে থাকে, আর যারা ঈশ্বর তারা আইনের উপরে থাকে। ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন, মণির হাতে পাখা এক একবার স্থির হইয়া যাইতেছে। মণি পাখা করছিলেন, মানে মাস্টার পাখা করছিলেন, পাখা থেমে যাচ্ছে। একদম স্বয়ং ভক্ত ভগবানের খেলা দেখছেন তো, আর ভগবানের প্রকাশ গুলো দেখছেন, ঠাকুরের প্রকাশ হয়ে যাচ্ছে। তো এরকম ভক্ত থাকলে তো প্রকাশ হতে থাকবে। তো মণি পাখা থেমে যাচ্ছে, ভুলে যাচ্ছেন যে আমাকে হাওয়া করতে হবে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা হতে পারে। ঠাকুর ডিনাই করতে পারছে না, বলছে না এটা হতে পারে, ঠিক। ভক্তি নদী উতলালে ডাঙায় এক বাঁশ জল। বলছে ভক্তি নদী যদি উতলে ওঠে, তখন ডাঙায় যেটা শুকনো থাকে সেখানে এক বাঁশ জল।
ডাঙাও পুরো একদম নদীর মতো, সাগরের মতো মনে হয়। ভক্তি নদী যদি উতলে যায়, ভেতরে যদি সেই ভক্তি ভাব আসে, তখন সেই আধ্যাত্মিকতা, সেই অনুভব হয়ে যায়, যেটা একজন গৃহস্থ মানুষের বা যারা জগতের সমস্ত কিছু নিয়ে নিয়ে আছে তাদের হওয়ার কথা ছিল না, কিন্তু তাদের মধ্যে সেই চরম জ্ঞান, চরম প্রকাশ হয়ে যেতে পারে। ঠাকুর বলছেন হ্যাঁ তা হতে পারে, তা হতে পারে, হতে পারে না এটা বলা যাবে না, তা হতে পারে। যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদ বিধি মানে না। বলছে ভক্তিতে যখন উন্মাদ হয় তখন বেদের যে বিধিগুলো আছে সেগুলো মানে না। দুর্বা তোলে, তা বাছে না। বলছে দুর্বা তুলছে, একসাথে ঘাসটা সব তুলে নিচ্ছে, হয়তো আরো অনেক কিছু আগাছা টাগাছা সব তুলে নিল, অত মানতে পারে না যে এইটা ওটা দুর্বা ওটা দুর্বা, ওইভাবে তুলতে পারে না। কোনো মানে মানতে পারে না আর কিছু, যা হাতে আসে তাই লয়। তুলসী তোলে, পরপর করে ডাল ভাঙে। তুলসী তুলতে গিয়ে পুরো ডালটাই হয়তো ভেঙে দিল, মানে পারছে না, নিজেকে রাখতে পারছে না। আহা কি অবস্থায় গেছে, ঠাকুর নিজের কথা বলছেন। মাস্টারের প্রতি ভক্তি হলে আর কিছুই চাই না। বুঝি যদি এরকম ভক্তি হয়ে যায় তাহলে আর কিছু দরকার নেই, মাস্টারকে বলছেন আর কিছু চাই না। মাস্টার আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ একটা ভাব আশ্রয় করতে হয়, বুঝছে যে একটা ভাব নিয়ে আসতে হয়, ঈশ্বরের কাছে যেতে হয়, একটা ভাব আশ্রয় করতে হয়। ঈশ্বরের সাথে ভক্ত ভগবানের যে খেলা, এখানে ভক্তের কাজ হলো একটা ভাব নিয়ে তার কাছে যাওয়া, একটা ভাব আশ্রয় করে তার কাছে যাওয়া। রাম অবতারে শান্ত দাস্য বাৎসল্য সখ্য পক্ষ, বলছে কি শান্ত, শান্ত মানে ধ্যান ধারণা করছে, স্থিরভাবে আছে, মানে সবকিছু নিয়ম মেনে চলছে, এই ভাবটা হলো শান্ত ভাব। আরেকটা হলো দাস্য ভাব, দাস্য ভাব মানে দাস ভাব, তিনি প্রভু আমি দাস, এই ভাব। আরেকটা কি, আরেকটা হলো বাৎসল্য, মানে বাৎসল্য ভাব মানে ঈশ্বর আমার সন্তান, সন্তানের মতো করে ঈশ্বরকে দেখা, এই ভাব বাৎসল্য। আরেকটা হলো সখ্য, সখ্য মানে তিনি আমার সখা, ঈশ্বরের সাথে মানে বন্ধুত্বের ভাব, সখার ভাব। বলছে রাম অবতারে রামের কাছে, তার কাছে যে ভক্তরা যেতেন তাদের মধ্যে এই চারটে ভাব ছিল মেনলি, শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, এই চারটে ছিল। কৃষ্ণ অবতারেও ওসব ছিল। আবার মধুর ভাব, কৃষ্ণ অবতারে আরেকটা ভাব যুক্ত হয়েছিল, সেটা হলো মধুর ভাব। শ্রীমতীর মধুর ভাব, শ্রীমতী মানে রাধা, তার মধুর ভাব মানে প্রেমিক প্রেমিকার ভাব, সে প্রেমিকা, ওরকম ভাব। ছেনালি আছে, মানে জগতের যে নিয়ম, জগতের নিয়ম মানে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা হয়, পর পুরুষের সাথে তো ওই সম্পর্ক হয় না, হওয়া উচিত না। বলছে এইখানে সমস্ত বিধি মানে ভঙ্গ করে রাধা, কৃষ্ণ তো তার কাছে জাগতিকভাবে পরপুরুষ, কিন্তু তিনি ছুটছেন, কিন্তু ওইভাবে না, এটা স্বয়ং তিনি ঈশ্বর বলেই ছুটছেন, রাধা তাকে ঈশ্বর হিসেবে দেখছেন, সেই হিসেবেই ছুটছেন। শ্রীমতীর মধুর ভাব, ছেনালি আছে। সীতার শুদ্ধ সতীত্ব, ছেনালি নাই। সীতার কি, সীতা তার স্ত্রী, রামের স্ত্রী, সুতরাং তার সতীত্ব, এটা সীতার ভাব। তারই লীলা, যখন যে ভাব, বলছে ঈশ্বর যখন আসেন তাকে কেন্দ্র করে এই ভাবগুলো ভক্তদের মধ্যে খেলে, বলছে এটা তারই লীলা। কার মধ্যে কোন ভাব আসবে সেটা তখনই দেখা যায়, আগে বোঝা যায় না। বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শুনাইতে যাইত। বলছে যে বিজয়ের সাথে, বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে একটা স্ত্রীলোক ঠাকুরের কাছে যেত, সে গান টান করতো, ঠাকুরকে গান শোনাতো, শ্যামা বিষয়ক গান ও ব্রহ্মসঙ্গীত, সকলে পাগলি বলে, একটু পাগল পাগল ভাব আর কি। সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ও ঠাকুরের কাছে যাবার জন্য বড় উপদ্রব করে।
ঠাকুর তো অসুস্থ, কিন্তু বলছে না আমি দেখা করে আসবো, আমি তাকে দর্শন করতে যাব। সবাই হয়তো আটকাচ্ছে, কিন্তু সবাই মানে এরকম সে চলে যেতে চায়। ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয়। ভগবানের কাছেও দেখা যেত এক একজন এসে খুব ঝামেলা করতো, আমাকে ঢুকতে দিতে হবে, আপনি তো যাচ্ছেন, মানে সন্ন্যাসীরা তো তারা তো সেবার জন্য যায়, ওরাও যাবে, উনিও যাবেন, এরকম অনেক আছে। ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয়, এগুলো আমরা খুব ভালোই জানি, এগুলো অনেক হাড়ে হাড়ে আমরা টের পেয়েছি। শ্রীরামকৃষ্ণ গিরিশাদি ভক্তের প্রতি পাগলির মধুর ভাব, ওই যে আসতো, ঠাকুর বুঝতে পেরেছিলেন, ঠাকুর তো বুঝবেনি, বলছে তার মধুর ভাব। দক্ষিণেশ্বরে একদিন গেছিল, হঠাৎ কান্না, দক্ষিণেশ্বরে গিয়ে হঠাৎ কাঁদছে। আমি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছিস? তা বলে মাথা ব্যথা করছে। মানে আসল ভাবটা বলছে না, বলছে না মাথা ব্যথা করছে। ঠাকুর তো বুঝতে পারছেন। আরেকদিন গেছিল, আমি খেতে বসেছি, হঠাৎ বলছে দয়া করলেন না, হঠাৎ এরকম বলছে দয়া করলেন না, আমি উদার বুদ্ধিতে খাচ্ছি। তারপর বলছে মনে ঠেললেন কেন? মনে ঠেললেন কেন মানে এই যে ছুটে এসছে, আপনি আমার ভেতরে ঠেলেছেন, মহা ঝামেলা। জিজ্ঞাসা করলাম তোর কি ভাব? তা বলে মধুর ভাব। ও নিজে বুঝতে পেরেছে নিজের ভাবটা, মানে নিজের ভাব তো নিজে বোঝা যায়। আমি বললাম আরে আমার যে মাতৃজনী, আমার যে সব মেয়েরা মা হয়, বলছে মধুর ভাব তো আমার ইয়েতে নেই, আমার সাথে আমার যে ভাব আমার ইয়ে, এখানে মধুর ভাবের কোনো ব্যাপার নেই, এখানে আমার কাছে প্রত্যেকটা মেয়ে মা। ঠাকুর বলছেন আরে আমার আমার যে মাতৃজনী, আমার যে সব মেয়েরা মা হয়, তখন বলে তা আমি জানি না, বলে আমি জানি না। তখন রামলালকে ডাকলাম, বললাম ওরে রামলাল, কি মনে ঠেলাঠেলি বলছে শোন দেখি, ওর এখনো সেই ভাব আছে, ওই ওই পাগলির আর কি। তো সেরকমই অবতার পুরুষকে কেন্দ্র করে এই ভাবগুলো হয়, কিন্তু তার মধ্যে প্রথম যে চারটে ভাব ঠিক আছে, কিন্তু মধুর ভাব অবতার পুরুষ ছাড়া হওয়া হয় না, হলেও এটা ঠিক নয়। মধুর ভাব যেটা, সেটা অবতার পুরুষ ছাড়া এটা যদি হয় গন্ডগোল, এটা ঠিক নয়। যার কাছে হচ্ছে তারও পতনের সম্ভাবনা, যার ভেতরে হচ্ছে তারও অপরাধ হচ্ছে। এই জিনিসগুলো যেমন রাম সব অবতারেও হয় না, কৃষ্ণ অবতারে হয়েছিল, রাম অবতারে হয়নি। ঠাকুরের কাছে একটা কেস এসেছিল, ঠাকুর ওটা বেশি ইয়ে করেননি, হচ্ছে না আমার কাছে সবাই মা। মহাপুরুষদের কাছে শান্ত হতে পারে, দাস্য হতে পারে, কেউ খুব তার সেবা টেবা করছে, সখ্য হতে পারে, সখার মতো কেউ বন্ধুর মতো তার কাছে আসছে, হতেই পারে, বাৎসল্য হতে পারে, কেউ তাকে সন্তানের মতো করে দেখছে, হতেই পারে, কিন্তু মধুর নৈব নৈব চ, কোনোভাবেই না। ওর এখনো সেই ভাব আছে। গিরিশ সে পাগলি ধন্য, পাগল হোক আর ভক্তদের কাছে মারি খাক, আপনাকে তো অষ্টপ্রহর চিন্তা করছে। গিরিশ বলছে যে তার এরকম ভাব হতেই পারে, কিন্তু হলেও তো আপনাকেই চিন্তা করছে। গিরিশ ঠাকুরকে ঈশ্বর ছাড়া কিছু মনে করতেন না, ঈশ্বর ছাড়া 1 ইঞ্চি নামাতেন না, এবং ঠাকুরকেও তার কাছে ওইভাবেই থাকতে হতো। বলছে সে তো সবসময় আপনার চিন্তাই করছে, সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না। বলছে যেহেতু আপনার চিন্তা করছে, তার মন্দ হবে না। মহাশয় কি বলবো, আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম কি হয়েছি। বললাম না যে গিরিশ যে বলছেন, কিছু না বুঝে কি বলছেন, কিছু নিশ্চয়ই বুঝেছেন, কিছু নিশ্চয়ই পেয়েছেন, কিছু নিশ্চয়ই পেয়েছেন। এই যে আপনার চিন্তা করে আমি কি ছিলাম কি হয়েছি। সত্যি সত্যি ঈশ্বর চিন্তা নিয়ে থাকলে মানুষ পুরো পাল্টে যায়, টোটাল পাল্টে যায়, খোল নলচে পাল্টে যায়, ভেতরে অনুপরমাণু পাল্টে যায়, যদি সে ঈশ্বর চিন্তা নিয়ে থাকে। কিন্তু থাকতে পারে কোথায়, এটাই কঠিন। একবার এই ঠাকুর আগের দিন আমি পড়ছিলাম, কখনো মন নামছে, কখনো উঠছে, কখনো দারুণ ভাব, কখনো একদম পুরো জগৎ নিয়ে লিপ্ত হয়ে আছে, ব্যস্ত, জগৎটাকে ভীষণ ভাল লাগছে, আবার কিছু সময় খুব উঠলো,
খুব উঠে দারুণ দারুণ কথা, আবার কোথায় নেমে গেল, এই চলে মানুষের মনের। তো বলছেন যে কি বলবো মহাশয়, আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম কি হয়েছি। আগে আলস্য ছিল, এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে। আলস্য মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না, কোনো কিছুর উপর নির্ভরশীল, নিজে কিছু করব না, বলছে সেই আলস্যটা এখন কি হয়েছে, ঈশ্বরে নির্ভরশীল। আগে নির্ভরশীল ছিলাম এমনি অন্য কিছুর ওপর, এখন ঈশ্বরে নির্ভরশীল হয়েছি। পাপ ছিল, বলছে পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি। কি সুন্দর কথা, আমার পাপ ছিল, বলছে ওইটা পুরো টার্ন করে গেছে। এখন যে খুব পুণ্যবান হয়েছি তা না, এই যে পাপ ছিল ওইটার পজিটিভ কি, পাপ যদি থাকে কারোর, তার একটা ঈশ্বরকে ধরলে পজিটিভ দিক আছে কি, সে ভাবতে পারে যে আগে আমি কত বাজে কাজ করেছি, কত পাপ করেছি, এরকম একটা ভাবতে পারে। তাতে কি হয়, তার অহংকার থাকে না। কিন্তু যে ভালো মানুষ তার কিন্তু খুব বিপদ। যারা সংসারে খুব ভালো থাকে না, এরকম সংসারে খুব ভালো অনেস্ট, তাদের পক্ষে ঈশ্বর লাভ করা খুব কঠিন, কেন তাদের অহংকারটা খুব তেজিয়ান হয়, ডেঞ্জারাস অহংকার। অহংকার আর যায় না, আমি একটা বিরাট কিছু, আমি ভগবানের কাছে যাওয়ার আগেই বিরাট কিছু, এবার যাওয়ার পর তিনি কিছু বললেন তখন আমার গায়ে লাগছে। আবার যে একসময় উল্টো পাল্টা ছিল, তাকে হয়তো কিছু বলা হলো, ভগবান হয়তো ঝাড় দিলেন, সে এটাকে সুন্দরভাবে নিয়ে নিল, তার কোনো অহংকার নেই, তো সে বুঝতে পারছে আমি তো খুব বাজে ছিলাম। কিন্তু যে জাগতিকভাবে খুব ভালো, সব দিক দিয়ে ভালো, তার চরিত্র ভালো, তার মানে বাকি সব ভালো, তার সবকিছু সুন্দর, তার কি হয়, তার থাকে একটা বিরাট অহংকার, ভয়ঙ্কর অহংকার। সেই অহংকারে কি হয়, ভগবান তাকে কিছু একটা বললেন, দেখা গেল তার রিয়াকশন হয়ে যাচ্ছে, সে নিতে পারছে না, সে নিতে পারছে না, তার ভেতরে লাগছে। যখনই লাগে বুঝতে হবে কোথায় লাগছে। ব্রহ্মে তো লাগে না, ব্রহ্মে তো লাগে না, কোথায় লাগে, অহংকারে লাগে। লাগে কোথায়, অহংকারে লাগে। সুতরাং এই যে গিরিশ ঘোষ অনেক পাপ করেছেন, এইটা তাকে, যেহেতু ঠাকুরের কাছে গেছিলেন, এত বড় মহাপুরুষ হয়ে উঠতে সাহায্য করেছে, কেননা তার কোনো অহংকার থাকেনি। কিন্তু কত পণ্ডিত মানুষ, আমাদের বাংলায় যে নাট্য মানে নাটক, তার কিন্তু পথিকৃৎ উনি গিরিশ ঘোষ, সাংঘাতিক মানুষ, তাকে সবাই চেনে এক নামে। হ্যাঁ কিছু ঝামেলা আছে, কিন্তু তিনি ভীষণ বড় একজন মানুষ। কিন্তু তিনি কি বলছেন, আমার অহংকার হয়নি। কেন হয়নি, যেহেতু অনেক কিছু পাপ করা ছিল, ওইটা তার জন্য পজিটিভ হয়ে গেছে। কিন্তু যে পাপ করে না তার জন্য রিস্ক আছে, যে আগে থেকে খুব ভালো তার জন্য রিস্ক আছে, কেন তাদের অহংকার ডেঞ্জারাস থাকে। ওরা বাপ রে বাপ, তারা ওইটা নিয়ে বাঁচে, ওই অহংকারটা তার অস্তিত্ব হয়, আর ওই অহংকারকে ভেদ করা ভীষণ কঠিন। এই জন্য এই কথাটা খুব সাংঘাতিক কথা, ছোট্ট কথা, ধরা মুশকিল। বলছে পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি। আর কি বলবো, ভক্তেরা চুপ করিয়া আছেন, রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন। বললেন দুঃখ হয়, সে উপদ্রব করে আর তার জন্য অনেক কষ্টও পায়। তো রাখালেরও খারাপ লাগছে যে অনেক ঝামেলা টামলা করে সেই পাগলি, কিন্তু আবার কষ্টও পায়। নিরঞ্জন রাখালের প্রতি, নিরঞ্জন আবার খুব কট্টর, স্বামী নিরঞ্জনানন্দ, তিনিও ঈশ্বরকোটি ছিলেন। রাখাল তাকে ঠাকুর তাকে ঈশ্বরকোটি বলেছিলেন। তো নিরঞ্জন একদম কট্টর, ভীষণ কট্টর, রাখাল একটু নরম ভাবের মানুষ। তো নিরঞ্জন বলছে, তা রাখাল বলছে দুঃখ হয়, সে উপদ্রব করে তার জন্য অনেক কষ্টও পায়। মানে অনেকে খেপে থাকে, কেউ এরকম ডিস্টার্ব করলে যে ভগবানের কাছে যাব, একজন খুব ডিস্টার্ব করতে থাকলো, ভগবানের কাছে যাব না, আমি বললাম না ঘুমাচ্ছেন, শরীর খারাপ, না আমি যাব, আমাকে দেখতে দিতে হবে, তখন একটা মাথা গরম হয় না। তো যারা সেবক ছিলেন, যারা পরে সন্ন্যাসী হয়েছেন, তাদেরও অনেকে খেপে থাকে, সেই হয়তো পাগলিকে অনেক কিছু বলেও দিয়েছে ভালো মন্দ, তো রাখাল তার জন্য ফিল করছে। নিরঞ্জন আবার বলছেন, নিরঞ্জন রাখালের প্রতি, তোর মাগ আছে তাই তোর মন কেমন করে, আমরা তাকে বলিদান দিতে পারি।
বলছে তুই তো বউ আছে তো, বিয়ে করেছিস, সেই জন্য তোর মন নরম, আমরা একদম বলি দিয়ে দেবো। মানে ভীষণ কট্টর, তিনি কট্টর সন্ন্যাসী। রাখাল বিরক্ত হইয়া, কি বাহাদুরি ওর সামনে এইসব কথা বলছে, এসব কি কথা বলছি, ঠাকুর সামনে। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, কামিনী কাঞ্চনী সংসার, অনেকে টাকা গায়ের রক্ত মনে করে। কামিনী কাঞ্চনী সংসার, সংসার কি বলছে? কামনা বাসনা এবং টাকা পয়সার প্রতি আসক্তি, এটাই সংসার। অনেকে টাকা গায়ের রক্ত মনে করে, মানে টাকা বেরোনো মানে গায়ের থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, এরকম হয়, দেখা যায়। আমরা অনেক কিছু দেখি, ভগবানের কৃপায়, কিছু বলি না, দেখি কোন জায়গায় টিপ দিলে কে ক্যাক করে ওঠে আমরা বুঝতে পারি। যেখানে আমাদের প্রবলেম, ডাক্তার ওখানে টিপলে ওখানে ব্যথা হয় না, অন্য জায়গায় ব্যথা হয় না কিন্তু, বা এরকম বলে না এই জায়গাটা টিপুন, এখানে যদি ব্যথা হয় তার হলে এই আছে, ওখানে ব্যথা হলে ওই আছে, এরকম বলে। তো তো যেখানে টিপলে যা ব্যথাটা হয় তো বুঝি ওখানে প্রবলেম আছে। এরকম হচ্ছে ঠাকুর, অনেকে টাকা গায়ের রক্ত মনে করে, মানে টাকার সাথে এক হয়ে গেছে সে, একটু টাকা বেরোলে মানে তার জিনা হারাম হয়ে যায়। আমরা দেখি তো কোনো একটা প্রোগ্রাম হবে বা কিছু একটা হবে, বলা হলো সবাই একটু যে যার মতো পারবেন দেবেন। এইবার 10 দিন পরে শোনা গেল কোনো একটা সোর্স থেকে একজন আরেকজনকে ফোন করেছে, আবার টাকা চাইছে, এই তো সেদিন দিলাম। মানে তার যে টাকা নেই তা নয়, কিন্তু মানে ওই ক্যা করে আওয়াজটা বেরিয়ে গেছে, ওই জায়গাটায় মানে ওই জায়গাটায় টিপেছি, ওই ক্যা করে আওয়াজটা বেরিয়ে গেছে, এটা হয়। এবং আমরা এগুলো এগুলো খুব ভালো করে, আর কিভাবে যেন কানে চলে আসে, কোনো না কোনো ভাবে কানে চলে আসে, আর ভালো বুঝি। বাকি সময় দারুণ, ওনার সাথে আধ্যাত্মিক চর্চা করছি, দারুণ দারুণ আধ্যাত্মিক কথা বলছে, কিন্তু যে জায়গা মতো টেপা হলো ব্যাস সমস্যা ক্যা। কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায়। এই জন্য যারা টাকা খুব মন, একদিন দেখা যাবে কিছু রাখতে পারছে না, সব বেরিয়ে চলে গেছে, সব বেরিয়ে গেছে। বেশি মন থাকা ভালো নয়। আমাদের দেশে মাঠে আল বাঁধে, আল জানো, যারা খুব যত্ন করে চারদিকে আল দেয়, মাঠে আল বাঁধে। যারা খুব চারদিকে যত্ন করে চারদিকে আল দেয়, তাদের আল জলের তোড়ে ভেঙে যায়। খুব যত্ন করে বেড়েছে, একদম টাইট করে, মানে দারুণ সবজি টবজি লাগাবে, দেখা গেল আলটা জলের তোড়ে ভেঙে ভেঙে চলে গেল, সব ভাসিয়ে টাসিয়ে নিয়ে গেল। যারা একদিকে খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে, তাদের কেমন পলি পড়ে, কত ধান হয়। আবার কেউ কেউ একদিকে খুলে রাখে, মানে জল কিছুটা হলে বেরিয়ে যাক। সেই জন্য টাকা পয়সা চারদিকে আল দিয়ে রাখলে কখন জলের তোরে বেরিয়ে যাবে বলা মুশকিল। আর এটা সবাই খুব ভালোই বোঝে, এটা সবাই খুব ভালোই বোঝে, জলের তোরে বেরিয়ে যায়, ভাবে তো বেশ সুন্দর করে চলছি, কেউ আমার থেকে কিছু বের করতে পারে না, আমি দারুণ বুদ্ধিমান। কিন্তু দেখা যায় এমন, ঈশ্বর ঈশ্বর তো আরেকটু বেশি বুদ্ধিমান, উনি তো সব জানে, ঠিক ওই জায়গাটাতে উনি ঝামেলাটা পাকান, আর দেখা যায় জলের মতো টাকা বেরোচ্ছে, কিছু করার নেই, এরকম হয়। ঠাকুর কি সাংঘাতিক সাংঘাতিক কথা বলছেন, বলছে যারা একদিক খুলে ঘাসের চাপড়া দেয়, তাদের কেমন পলি পড়ে, কত ধান হয়। ওই যে জল এসছে, পলি পড়েছে, অনেক উর্বর হয়েছে, সেখানে মানে তার ধান টান অনেক ভালো হয়েছে। যারা টাকা সদ্ব্যবহার করে, ঠাকুর সেবা, সাধু ভক্তের সেবা করে, দান করে, তাদেরই কাজ হয়, তাদেরই ফসল হয়। কথাটা মানেটা কি বলছে? সদ্ব্যবহার করে। সদ্ব্যবহার কাকে বলে? তার মধ্যে বলছেন ঠাকুর সেবা, সাধু ভক্তের সেবা করে, দান করে, তাদেরই কাজ হয়। যেমন আগে যে সিস্টেম ছিল ভারতে, সেখানে বলা হতো তুমি যা আর্ন করবে তার 25% সাধু সন্ন্যাসী ঋষি মুনিদের জন্য, 25% যারা খুব গরিব তাদের জন্য, ভিখারি টিকারি তাদের জন্য, 25% যারা তোমার বাড়ি আত্মীয় স্বজন আসবে তাদের জন্য, আর 25% তোমার নিজের জন্য। মানুষ কি করেছে এখন? 100% নিজের জন্য করে নিয়েছে, খুব বুদ্ধিমান।
তো আমরা জানি শঙ্করাচার্যের সাথে মন্ডন মিশ্রের সেই তর্কযুদ্ধ, যেখানে শঙ্করাচার্য জিতেছিলেন। মন্ডন মিশ্র ছিলেন একজন বিরাট বড় কর্মকাণ্ডী যে যারা ব্রাহ্মণ থাকে তাদের একদম বিরাট, তার খুব নাম ছিল। সেই শঙ্করাচার্যকে তিনি মানে সন্ন্যাসীদের তিনি খুব একটা পছন্দ করতেন না। কর্মকাণ্ডীরা সন্ন্যাসীদের খুব একটা পছন্দ করে না, কেননা তারা ত্যাগের কথা বলে, তারা কর্মকাণ্ড বিশ্বাস করে না, তাদের কাছে জ্ঞানকাণ্ডটাই মেন। তো শঙ্করাচার্যের সেই সময় সেই যুগে এটা ছিল যে আমি যে মতবাদ নিয়ে আছি সেইটা আমি যখন আরেকজনকে মানে তাকে আমার তর্কযুদ্ধে হারাতে হবে, আমি যদি তাকে তর্কযুদ্ধে হারাই তাহলে তিনি আমার মতটা নিতে বাধ্য হবেন, তিনি আমার মতাবলম্বী হবেন এবং আমার শিষ্য হবেন। তো শঙ্করাচার্য দেখছেন যে কর্মকাণ্ড এই ভারতে ভীষণভাবে চলছে, আর তিনি তো উপনিষদ জ্ঞানকাণ্ড অদ্বৈত বেদান্তের প্রচারক, সুতরাং তাকে কর্মকাণ্ডের যিনি মেন তাকে হারাতে হবে। এদিকে তিনি গেছেন বাড়িতে দেখা করতে, তার সাথে তর্কযুদ্ধ হবে। তিনি শুনছে যে তিনি 7 দিন ধরে যজ্ঞ করছেন, কেউ ঢুকতে পারবে না বাড়িতে। তখন তিনি যোগ তো অনেক কিছু জানতেন, তো তিনি সূক্ষ্ম শরীরে ঢুকে গেছেন। তো সন্ন্যাসী মুন্ডিত মস্তক তিনি ঢুকেছেন। তখন উনি বলছেন, উনি যজ্ঞ টজ্ঞ করছেন মন্ডন মিশ্র, বলছে তুমি কোত্থেকে এসেছো, কিছু মজা, তুমি চোর? বলছে না তুমি চোর। আমি চোর কিভাবে, আমি তো কারো চুরি করিনি। বলে তোমার যে আর্নিং, তোমার যে উপার্জন, তার কিছুটা অংশ সাধু সন্ন্যাসীদের জন্য রাখা থাকে, এটা শাস্ত্রের নিয়ম। তুমি সেটা না করে তুমি দরজা লাগিয়ে তুমি সাধু সন্ন্যাসীদের কিছু দাও না, সুতরাং তাদের পয়সাটা তুমি চুরি করছো, তুমি চোর। এইটা ছিল নিয়ম। এটাই ঠাকুর বলছেন যে যারা টাকা সৎ ব্যবহার করে, সৎ ব্যবহার মানে গাড়ি বাড়ি করলো, তাদের কাছে সেটাই সৎ ব্যবহার। দারুণ বাড়ি করেছি, কি সুন্দর গাড়ি করেছি, এই করেছি সেই করেছি, তাদের কাছে এটাই সৎ ব্যবহার। কিন্তু ঠাকুর কি বলছেন, সদ্ব্যবহার করে কিরকম, ঠাকুর সেবা, সাধু ভক্তের সেবা করে, দান করে, তাদেরই কাজ হয়, তাদেরই ফসল হয়। আমি ডাক্তার কবিরাজের জিনিস খেতে পারি না। যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে ওদের ধন যেন পুঁজ রক্ত। ঠাকুর বলছেন, জানি না কেউ ডাক্তার আছে কিনা, কিছু মনে করবেন না, আমার কথা না, একদম দেখিয়ে দেবো। ঠাকুর বলছে ডাক্তারের কবিরাজের টাকা আমি খেতে পারি না, কেন ওদের মানুষকে একটু দেখে আর হাজার হাজার টাকা নিয়ে নেয়। বলছে ওদের পয়সা যেন পুঁজ রক্ত। এই বলিয়া ঠাকুর 2 জন চিকিৎসকের নাম করিলেন, ওটা লেখা নেই, শ্রীম শুনেছেন, এটা লেখেননি। গিরিশ, রাজেন্দ্র দত্তের খুব দরাজ মন, কারুর কাছে একটি পয়সা লয় না, তার দাম ধ্যান আছে। রাজেন্দ্র দত্ত একজন ডাক্তার, তো গিরিশ তার কথা বলছেন যে তিনি কারো থেকে পয়সা টয়সা নেয় না, তিনি হয় দান টান করেন, দরাজ মন। সুতরাং কি বুঝলাম আজকে, ঠিক ঠিক ঈশ্বরকে নিয়ে থাকা, সেরকম ভক্তি হওয়া, কেননা ভগবানের কাছে এসেছি, সেরকম ভক্তি হতে হবে। আর দ্বিতীয় হলো একটা ভাব আশ্রয় করতে হবে, কিন্তু কোন ভাব আশ্রয় করব সেটা আমার ভেতর থেকে বুঝে করতে হবে। তৃতীয় হলো টাকা পয়সা সদ্ব্যবহার করতে হবে। এবার সদ্ব্যবহার আমি কিছু বলছি না, ঠাকুর যা বলার বলে দিয়েছে।